সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ, হঠাৎ হাজির পুলিশ। কুমিল্লায় মধ্যরাতে আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৮। ছাত্রলীগ কর্মীকে মারপিটের পর পিঠে পাড়া দিয়ে শহর ঘুরালো ছাত্রদল। ছাত্রদলের ধাওয়ায় বৈষম্য বিরোধীর ৩ শিক্ষার্থী আহত। আন্দোলনের পেছনে সুরসুরি আছে, মানবে না সেনাবাহিনী, মেজর মেজবাহ। সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মিছিলের প্রস্তুতি নিচ্ছিল আওয়ামী লীগ, হঠাৎ হাজির পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের এক কর্মী সহ ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম। আটককৃতরা হলেন ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন এবং রাসেল। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ। এ বিষয়ে ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম বলেন, শিবু মার্কেট থেকে ৭ জনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম, ঠিকানা ও এর সঙ্গে আরো কারা কারা সম্পৃক্ত তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ কেউ ভয়ে রাজমিস্ত্রি, কেউ বা অন্য পরিচয় দিচ্ছে। কুমিল্লায় মধ্যরাতে আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার ৮। কুমিল্লা শাসনগাছা এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। রবিবার রাত ১:৩০টায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহিনুল ইসলাম। ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিল থেকে ওই নেতাদের বলতে শোনা গেছে, অবৈধ সরকার মানি না, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আকম বাহার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ ইত্যাদি। ছাত্রলীগ কর্মীকে মারপিটের পর পিঠে পাড়া দিয়ে শহর ঘুরালো ছাত্রদল। নাটোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রদলের কয়েকজন তরুণ উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। পায়ের নিচে থাকা ছাত্রলীগ কর্মী বারবার চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি জানালেও উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তা কর্ণপাত করেননি। রোববার দুপুরে প্রকাশ্যে নাটোর শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ছাত্রলীগ কর্মীকে এভাবে নির্যাতন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরকে শহরের প্রধান সড়কের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ঘোরানো হয়। ফয়সাল নাটোর শহরের কানাইখালী মহল্লার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। তাকে যারা নির্যাতনকারী তরুণেরা ছাত্রদলের নেতাকর্মী। ছাত্রদলের ধাওয়ায় বৈষম্য বিরোধীর ৩ শিক্ষার্থী আহত। ঈশ্বরদী সরকারি কলেজের দেয়ালে শহীদ আবু সাইদের গ্রাফিতি মুছে বিএনপির ৩ নেতার নাম সহ স্লোগান লেখার প্রতিবাদ করতে গিয়ে ছাত্রদলের ধাওয়ার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্য বিরোধীর ৩ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের ঈশ্বরদী শাখার সমন্বয়কের সদস্য তানজিদুর জামান জিহান ও তার সঙ্গী রাতুল হাসান ও মেহেদি হাসান জিহাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের ঈশ্বরদী শাখার সমন্বয়কের সদস্য তানজিদুর জামান দিহান অভিযোগ করেন, কলেজের দেয়ালে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের ছবি সহ গ্রাফিতি লেখা ছিল। সেগুলো কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে মুছে ফেলা হয়েছে। সেখানে স্থানীয় বিএনপির ৩ নেতার নাম সহ নয়নের নামে স্লোগান লেখা হয়েছে। এর প্রতিবাদ কর্মসূচি পালন করতে গেলে ছাত্রদলের ছেলেরা তাদের উপর হামলা করেছে। এতে তিনি সহ ৩ জন আহত হয়েছেন। আন্দোলনের পেছনে সুরসুরি আছে, মানবে না সেনাবাহিনী, যা বললেন মেজর মেজবাহ। মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের? ওদের রাস্তা আটকানোর পিছনে অন্য কোনো সুরসুরি কাজ করছে।
যা সেনাবাহিনী অ্যাকসেপ্ট করবে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর মেজর মেজবাউদ্দিন। রাস্তা আটকে অবরোধ করা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা প্রসঙ্গে সেনাবাহিনীর মেজর হুঁশিয়ারি করেন, পরবর্তীতে রাস্তা আটকে আন্দোলন করলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে বাধ্য হবে। দীর্ঘ প্রতীক্ষার পরও হাসপাতাল চালু না হওয়ায় গত কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রোববার তাদের ব্যারিকেডে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই অবস্থায় সেনাবাহিনী শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি শুরু হলে এক পর্যায়ে সেনাবাহিনী লাঠিচার্জ করে। ঘটনার পর সেনাবাহিনীর মেজর মেজবাউদ্দিন সাংবাদিকদের বলেন, লোকজন, অ্যাম্বুলেন্স এগুলো আটকিয়ে মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে? মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের? এটার পেছনে অন্য কিছু আছে, তার মানে অন্য কোনো একটা সুরসুরি আছে এটার পেছনে। এই সুরসুরি আমি অ্যাকসেপ্ট করব না। তিনি বলেন, এখানে যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেপ্তার করার মতো। সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি মনে করি, আমি বলবো, কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে। বলার পরও যদি কেউ উত্তেজনা দেখায় তাহলে এটা উদ্দেশ্যপ্রণোদিত, এটার পেছনে অন্য কিছু আছে। মেডিকেল কলেজের স্টুডেন্টরা প্রাপ্তবয়স্ক। আজকে আমি শুধু পুশ করেছি, আজকে আমি পুশের মুডে ছিলাম, কারণ আমি রাস্তা ক্লিয়ার চাই। সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম গ্রেফতার। ঢাকা ৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে, আজ সোমবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কাজী মনিরুল ইসলাম মনু ২০২০ সালে ঢাকা ১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ওই বছরের ৬ই মে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে আসনটি শূন্য হয়। পরে ১৭ই অক্টোবরের উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ক্ষমতা চিরস্থায়ী করতেই সংস্কার চালাচ্ছে সরকার, মন্তব্য জিএম কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার দেশের ৫০% মানুষকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব করছে, এটা কখনোই বাস্তবায়ন হবে না। তিনি বলেন, সরকার একটা দল গঠন করেছে, ক্ষমতা চিরস্থায়ী করতে সংস্কার চালাচ্ছে। যেন তেনভাবে তাদের নির্বাচনে পাশ করালে সেটি হাসিনার নির্বাচনের চেয়ে ভালো হবে কিনা সেই প্রশ্নও তোলেন জিএম কাদের। রোববার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বর্ধিত সভায় দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে জিএম কাদের এ কথাগুলো বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচনে যারা জয়ী হবেন তারাই প্রয়োজন মতো সংস্কার করবেন। এখন যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন। জিএম কাদের বলেন, সব সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সরকারকে বৈধ করতেই সঠিকভাবে নির্বাচন করতে হবে।